नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি একটি বাটার রেসিপি শেয়ার করছি। এটি হচ্ছে তিল বাটা। এটি একটি পুরনো দিনের রেসিপি। এটি খেতে দুর্দান্ত হয়। সাদা গরম ভাতের সঙ্গে এই তিল বাটা হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। খুব অল্প সময়ে চটজলদি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো আসুন দেখে নিন আজকের এই তিল বাটার রেসিপিটি। এই তিল বাটা তৈরি করার জন্য আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। এই তিলগুলোকে প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইকে গরম করে নিয়েছি। এবার এই তিলগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে এই তিলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তিলগুলোর থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে আর তিলগুলো হালকা লাল হয়ে আসবে তখন এই তিলগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমার তিলগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে ভেজে রাখা তিলগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 8 থেকে 9 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে। এবার এই শুকনো লঙ্কা আর কালো জিরেকেও একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গেলে বেটে রাখা তিলগুলোকে এই তেলের উপরে দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মিক্সির বাটিতে যে সামান্য তিল বাটা লেগেছিল তাতে সামান্য জল দিয়ে সেই জলকেও এতে দিয়ে দিয়েছি। দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট একই রকম ভাবে ভেজে নিলে সবকিছু শুকিয়ে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু অনেকটা শুকনো হয়ে গেছে। একই রকম ভাবে ভেজে নিলেই তিল বাটা একদম তৈরি হয়ে যাবে। এখানে আমার তিল বাটা একদম তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে দিয়েছি আর একটি বাটিতে এই তিল বাটাকে সার্ভ করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আপনাদের যদি এই তিল বাটার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। সাদা গরম ভাতের সঙ্গে এই তিল বাটা অসাধারণ হয় খেতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।